খোর কারে বলে? ইসলামী ব্যাংকের 16টা শাখা থেকে 80,000 কোটি টাকা উঠিয়ে নিয়েছে এসালামের মাধ্যমে। হারাম খোর কারে কয়? এদেশ থেকে দরবেশ, মাশাআল্লাহ, উনি নাকি মাসে 1 খতম কোরআন শরীফ পড়তেন। দেখলি শয়তানও বিশ্বাস করবে না। আমি সেদিন শয়তানের সাথে দেখা হয়েছিল, জিজ্ঞেস করলাম এই যে ঘটনাগুলো শোনা যায়, শেখ হাসিনা নাকি এই ব্যাপার ঘুম থেকে উঠেই নাকি তাহাজ্জুদ শুরু করতো, স্বামী ওসমান নাকি 70-80 রাকাত পড়তো, এ ব্যাপারে আপনার অভিমত কি? শয়তান ডাইরেক্ট বললো যে আমার দেখলেও বিশ্বাস হয় না। জনাব HKM গাজী শরীফ বিন মানিক যশোরী, আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. اللهم
অষ্ট ভেসে হজরতে বিলালের মধুর আজান, অষ্ট ভেসে হজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল যেমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله ثم الحمد لله। মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া তান সুজুদ আদা করছি যে মহান মুনিব আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সৌভাগ্য, সুযোগ এবং সুস্থতা দান করেছেন। সে লক্ষ্যে সে মহান মুনিবের শানে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আলা আল্লিগিন আল্লাহর কাছে কামনা করছি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে 1400 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধলের ধারাতে যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে আজ আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এর মাঝখানে যত শুহাদা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দরবারে মহাসত্যের সাক্ষ্য শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল শহীদের জান্নাতুল উচ্চ মাকাম যেন দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বিগত আগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের নতুন একটি অধ্যায়ের জন্য, নতুন একটি সূর্যের জন্য, নতুন একটি স্বাধীনতার জন্য আপামর জনতা ছাত্রের ঐক্যের ভিত্তিতে যে বিপ্লব গড়ে উঠেছিল, তার মধ্য দিয়ে যেসব ভাইরা, যেসব বোনেরা তারা রক্ত দিয়ে রাজপথকে রঙিন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন, রংপুরের আবু সাইদ সহ সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আজ থেকে কয়েক মাস আগেও এই রকম মুক্ত পরিবেশে নির্ভয়ে হৃদয়ে কোরআনের কথা বলা সহজ ছিল না, সহজ ছিল না। এমন একটি পরিবেশ ছিল, কখন পুলিশ আসে, কখন কে কার নাম তালিকায় ওঠায়, কে কার কাছ থেকে টাকা নেয়, রাতের আধারে বলতো তোমার নাম কিন্তু দেখে আসছে, থানায় লিস্ট হয়ে গেছে, যদি 10,000 টাকা দাও রাতারাত, এটা ওসি সাহেব আমার কাছে ফোন দিয়েছে, নামটা কাটানো সম্ভব হবে। শুনেছি আপনি ভালো মানুষ। কে শুনেছে এ কথা? শুনেছে ভালো মানুষ, তারপরেও লিস্ট হয়েছে 10,000 টাকা লাগবে। এইরকম একটা পরিবেশ আপনাদের এলাকায় ছিল না? ছিল না। আর এখন আফসোস করতেছে তারা। সেদিন দেখলাম ওদের অবস্থা দেখে এমন একটি
বিষয় আসে যে এরা আফসোসে ডুবে এখন এমন একটি অবস্থায় আছে, মাঝে মাঝে পুরনো গান গায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, কি বলেন মুরব্বীরা? আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। আফসোস করতেছে, কারণ এখন তোর মালও কামানোর লাইন নেই, এখন সিকিউরিটিও নেই। হ্যাঁ, টেন্ডার যখন হইতো আপাম গো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটে খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান। কিসের গান? পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান। লোহিয়া শটগান, নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়িতে টাকা পয়সা থাকতো, আমরা সবাই মিলে ডাকাতি করিতাম। আফসোস, এখন আর পারছি না। হিন্দু বাড়িতে পূজা যখন হইতো, আমরা সবাই মিলে মূর্তি ভাঙ্গিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। জামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম, হাই হাই, জামাত বিএনপিরে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ছিল যে ভাবনা, সেদিন কি আর পাবো না। এখন মাঝে মাঝে শোনেন না, আপা আইতেছে, বলে না, আপা কি আর আসবে? হাজার হাজার মানুষের বুকে গুলি চালিয়েছে, যে দেশের তৌহিদ জনতাকে লক্ষ্য করে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এমনি করে এই ফ্যাসিস্ট রিজিম তার জান্তা বাহিনী দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা জামাত ইসলাম তথা বিএনপি সহ আরো অন্য অন্য বিরোধী অনেক সংগঠনের উপরে তারা যে স্টিম রোলার চালিয়েছে, নিকৃষ্ট পৃথিবীর ইতিহাসে আয়না ঘর তৈরি করেছে। তারপরেও কি আর আসার সম্ভাবনা আছে? আছে? করি যে ভাবনা, সেদিন কি আর পাবো না। ছিল বাসনা মন্ত্রী হইতাম। আহা হা, খেলা হবে, মুরবি কই খেলা হবে। ছিল যে বাসনা, করি যে ভাবনা, সেদিন কি আর পাবো না। ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন। ভাঙ্গা হাত বলইয়া কোনখানে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। এই মাল কামানোর আফসোস চিরদিন যেন তাদের থাকে, আল্লাহ যেন তাদেরকে সেইভাবে রাখে, বলে আমিন। কারণ জনগণের উপরে যারা জুলুম করে, জনগণের মাল সম্পদ অন্যায়ভাবে যারা লুটে নেয়, তারা কখনো এই মাল নিজে ভোগ করার সুবিধা ভোগ করতে পারে। কারণ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মালুল হারাম লা ইয়াদুম, হারাম মাল কখনো স্থায়ী হবে না। ও মদ গাঁজা খেয়ে ফেলেছে, সব শেষ হয়ে গেছে। আসেন আমরা টাইম পেয়ারটা একটু জানেন তো, যেহেতু এসার পরে শুরু হয়েছে, আমরা সরাসরি কোরআন থেকে আজকে একটু কথা শুনবো। কারণ বিক্ষিপ্তভাবে এভাবে হয় না। আমি আমার জীবনে এত বেশি মানুষ মাহফিলে দেখিনি, এর থেকে বেশি দেখছি, কিন্তু এত বেশি মানুষ আমি মাহফিলে দেখিনি। যাই হোক, আল্লাহ আপনাদের যে কয়জনকে এখানে নিয়ে আসছে তাদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। আমি আসার সময় দেখে আসলাম এই পাশে যে খাবারের দোকান, ওখানে যে মানুষগুলো আছে, ওগুলো যদি এখানে আসতো তাহলে এখানে ধরার কথা। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিন্দেগিটা দিয়ে একটা সুযোগ দিয়েছে, একটা চূড়ান্ত সুযোগ দিয়েছে। নির্দিষ্ট সময়ে আপনাকে সুতা ধরে টান দেওয়া হবে, আপনি চলে যাবেন।
কিন্তু এই যে সময়টা আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ সৃষ্টি করেছেন মরণ। কি সৃষ্টি করেছেন? আপনারা আমার সাথে একটু যা আছেন এখানে আমার সাথে একটু কথা বলবেন। আমার আবার স্বভাব খারাপ, কথা না বললে আলোচনা ঠিকভাবে করতে পারি না। একে তো আপনারা সব মুরব্বী মানুষ আর আমি ছোট মানুষ, তো সেই হিসাবে আপনারা আমার সাথে একটু রেসপন্স করবেন। আশা করা যায় আমরা কোরআন থেকে ভালো কিছু নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। এই লাইটটা একটু অফ করে দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি মরণ, অতঃপর জীবন দিয়েছি তোমাকে। আমি দেখতে চাই এর মাধ্যম দিয়ে কে আমলে উত্তম। কিসে কিসে উত্তম? পয়সা কড়িতে, অর্থ সম্পদে, আমলে উত্তম। সেদিন বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম, তার একটা বক্তৃতা শুনছিলাম। একটা কথা বড় চমৎকার লেগেছে আমার কাছে। উনি বলছেন হেলাই ফেলাই এই যে সময়টা আপনারা বিনিয়োগ করছেন, এই দুনিয়াটাই এত নিষ্ঠুর। আপনার সহযোগী যারা, আপনার সাথী যারা, আপনার আপন ভাবেন যারা, আপনার আপনের আপন ভাবেন যাদেরকে আপনারা নিয়ে সময় কাটান, এই আপনি যখন ঠান্ডা হয়ে যাবেন তাদের জীবনও তখনও চলমান থাকবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ সিএনজি, অটোরিকশা, ভ্যান সব চালাবে কি চালাবে না? ওই দিনও মিল কল কারখানা চলবে, মাঠে খেতে খামারে শ্রমিক যাবে শ্রম দিতে, পৃথিবী চলবে আপন গতিতে, শুধু আপনি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সজাগ করেছেন, ইদা সাবাহতা ফালা তানতাদিরিল মাসাম। ও আমার উম্মত, সকাল পেয়েছো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা হবে ঠিক, কিন্তু হয়তো হতে পারে সন্ধ্যার আগেই তুমি নাই। ইদা আমসাইতু ফালা তানতাদিরিস সাবাহ, রাত্রে ঘরে ঢুকেছো, সকাল হবে ঠিক, কিন্তু হয়তো রাতে ঘুমের মাঝে তুমি নাই। সূর্য উঠবে, কর্ম চলবে, পৃথিবী চলবে, শুধু আপনার চোখ দুটো শীতল হয়ে যাবে, আপনার হাত দুটো কর্ম অক্ষম হয়ে পড়বে। আপনি চলে যাবেন, আপনাকে কবরে রেখেও মানুষ কাজে যাবে কি যাবে না? যাবে না? যেদিন আপনার মরণ হবে, মসজিদের মিনারেই থেকে আওয়াজ আসবে, অমুকের পুত্র অমুকের নাই। আপনার হিতাকাঙ্ক্ষী যারা থাকবে আপনাকে এক নজর দেখার জন্য আপনার বাড়িতে ভিড় করবে। আপনার আত্মীয় স্বজন যারা আসবে আপনাকে নিয়ে বিভিন্ন আলাপে তারা মেতে উঠবে, বলবে আমার ভাই এমন ছিল, আমার কাকা এমন ছিল, এত তার সৎ ছিল, বড় চেয়ার হ্যান্ডেল করার পরেও জীবনে দুর্নীতি করে নাই। আবার এমনও বলবে জীবনে অল্প কিছু দিয়ে শুরু করেছিল মেম্বারি, জীবনে চেয়ারম্যানে নামানোর পরে চট্টগ্রাম শহরে 4টি বাড়ি করেছে। আছে না? আপনি যেমন আমল করেছেন আপনাকে নিয়ে সমালোচনাও হবে তেমন। আমি দেখেছি সুন্দর একটা বাড়ির জন্য জুমার দিন জুমা পড়াতে যাচ্ছি, এমন একটা মানুষ
ঝুড়িটাকে সিকের ভিতরে দিয়ে বাড়ির পাশে চষা জমিন, ওই জমিন থেকে ঢিলগুলো ঝুড়িতে করে করে এনে তার বাড়ি নতুন ভিটেই ফেলছে। এটা 30 পর্যন্ত। ওই ভিটাটা বোঝানোর জন্য সুন্দর করে টাইলস লাগিয়েছে, এমন পরিশ্রম করে আলিশান বাড়ি করেছেন। হঠাৎ করে একদিন আপনি নাই, আপনার দাফন রেডি হয়ে গেছে, আপনার আপনজনেরা এসে গেছে, জানাজা দেওয়া হয়ে গেছে। হঠাৎ করে বাইরে নিঝুম বর্ষা শুরু হয়ে গেছে, রাত হয়ে গেল, বৃষ্টি থামে না। আমাদের সম্মানিত মেম্বার যদি বলে, ও ভাবি ভাই তো মারা গেছে, জানাজাও হয়ে গেছে, এখন রাত্রে মাটি দেওয়া সম্ভব না, গতকাল যে খাটের পরে ভাই মরছিল ওখানে আর একটা রাত রাখেন। রাখবে কি? রাখবে? তাই যদি না রাখেন, আপনার ঘর থেকে আপনাকে বের করার পরে আর যদি ঘরে না উঠাই, আপনার জন্য বাঁশবাগানে ছোট্ট একটি কবর খোঁড়া হয়ে গেছে। আপনার জন্য ওই বাঁশবাগানই হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আপনার সুন্দর আলিশান ঘর আপনার হবে না। তাই আমি বলি, ওই কবরে যাওয়ার আগে নিজের আমলটা ঠিক করে নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বারবার মেসেজ দিয়ে জানিয়েছে, ওগো বান্দা, আমার কাছে তোমাকে আসতে হবে, ওই কবরে ঢুকতে হবে। ওই দিন আসার পূর্বে নিজের আমলটাকে এমন ঠিক করে নেওয়া উচিত, আপনার সাথে যারা যাবে সবাই যেন দেখতে পায় মাটির ছোট্ট একখানা গর্ত। আপনি যেন ওখানে যাবার সাথে সাথে দেখতে পায়েন মাটির কবর, মাটি নাই, মাটির কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জীবনের দরকার আছে না? আমরা সবাই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এমন একটি জীবন গড়ার তৌফিক দেন। আসেন, সরাসরি সময় বেশি নেই, যে বিষয়ে একটু কথা বলবো কমপক্ষে 1 ঘন্টা না হলে বলা সম্ভব হবে না। তো যতটুকু টাইম আমার হাতে আছে আমি চেষ্টা করব এক এক করে সামনের দিকে এগোনোর জন্য। আমি তেলাওয়াত করেছি আজকে সূরাতুল কাহাফ। কি সূরা? আয়াত নম্বর 103 এবং 4। 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছেন, হে রাসূল আপনি বলেন। কে বলবেন? কথা বলেন, কে বলবেন? হ্যাঁ, আল্লাহ বলছেন তার নবীকে, কুল কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। হে রাসূল আপনি বলেন, দুনিয়ায় এমন মানুষ আছে যারা তার আমলের ব্যাপারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। কারা? যারা আমল করে। দুনিয়ায় এমনও মানুষ আছে যারা আমলের ব্যাপারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছিলেন, আজ থেকে 1400 বছর আগে, সেই সময়ের মানুষের ঈমান আর আমাদের ঈমান কাদেরটা মজবুত? আমাদেরটা না সেই আমলের সেই মানুষের? সেই জামানার সেই মানুষের ঈমানের বেশি দাম না আমাদের বেশি দাম? আপনারা বাড়ির থেকে নিয়ত করিয়ে আসছেন যে আজকে কথা বলবো না, ঠিক না? ওই রকম যে একজন বিয়ে করেছে,
বিয়ের আগে শুনেছে যে এলাকার লোক ছেলে মাস্টার্স কমপ্লিট করা। বিয়ের পরে 6 মাস হয়ে গেল, জামাই কোনো কথা বলে না। তো শাশুড়ি ফাইনাল আলটিমেটাম দিয়ে দিচ্ছে যে জামাই যদি আমার আম্মা না ডাকে, তারে আব্বা না ডাকে, আর কথাবার্তা যদি না বলে, এই শালা আছে শালি আছে এদের সাথে যদি খুব কথাবার্তা না বলে, আমার একটা মেয়ে মান সম্মান চলে যাচ্ছে, আমি কিন্তু মেয়ে ছাড়াই নেব। গার্ডিয়ান্স পক্ষ বলে দিচ্ছে তুই শ্বশুরবাড়ি যেই কথা বলবি। বললে আব্বা আমি বউ ছাড়তে পারবো না, তবে কথা এবার বলবো ইনশাআল্লাহ। শ্বশুরবাড়ি আসছে, আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া রেডি করতেছে আম্মা যান, শাশুড়ি আম্মা রান্নাঘরে কটর মটর আওয়াজ হচ্ছে থালা বাসনের। তো উনি বলতে আম্মা যান, শাশুড়ি রান্নাঘরেতে বলতে যাই তো বলি ফুটিয়েছ, কাছে আব্বা কি বলতেছো বলো, আমি তো তোমার এই ডাক শোনার জন্য 6 মাস উদ্গ্রীব হয়ে আছি। তো বলতেছে আম্মা আপনি যে রান্ধেন না, এ রান্নাটা ওয়াই আছে একেবারে সব কিলাস। কয় কিলাস? সব কিলাস। বনে বনে ভাবলো টপ ক্লাস বলতে দিয়ে হয়তো সব ক্লাস হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। তো বলতেছে আব্বা ঠিকই আছে, আসলে আমি খুব টপ ক্লাস রান্ধি। তো বলতেছে আম্মা 6 মাস আগে যে খাওয়াটা খাওয়াইলেন আমাদের গ্রামের লোকে এখনো প্রশংসা করে যে তোর বিয়েতে যেই একটা খাওয়া দেছে তারা। তো আম্মা কথা হচ্ছে আপনার কি বিয়ে হয়েছে? কে জিজ্ঞেস করে? কাছে আম্মা আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি উন্নাটা টেনে দিয়ে রান্না করে চলে গেছে, বলতেছে কথা বলছিল না, এটাই তো ঠিক ছিল, এ কি অবস্থা। হ্যাঁ, জামাই চলে গেছে দোকানে, যাই বলতেছে বাড়িতে আব্বারে যখন বলেই আসছি কথা বলবো, দোকানে যেয়ে দেখে বরিশালের একজন মানুষ, তিনি মাস্টারি করেন এই এলাকায়, উনিও দোকানে আসছেন। ওনাকে দেখে বলতেছে ভাই ভালো আছেন? বালা। আপনি তো বরিশালী না? কাছে হ্যাঁ। এখানে কি করেন? মাস্টারি করি। আমি তো 5 বছর সৌদি আরব ছিলাম স্যার, জানেন? তার মানে এই সব কথা শুনে স্যার 4 অর্ডার দেই না কেন? বলতে আমি তো 5 বছর সৌদি আরব ছিলাম। কাছে ও তো বসেন। এরপরে বলতে 6 বছর কোরিয়ায় ছিলাম, জানেন সেটা? এরপরে বলতে 8 বছর আমেরিকায় ছিলাম, সেটা কি জানেন? কিন্তু স্যার অর্ডার হচ্ছে না। মোটামুটি স্যার ক্যালকুলেটর মোবাইলে মেরিয়ে দেখে যে কয় দেশে 6 বছর 8 বছর 10 বছর করে ছিল, টোটাল 57 বছর হয়েছে। এখন টোটাল বয়স থেকে যদি 57 বছর মাইনাস করা হয়, ও তো আর থাকে না। তখন বুঝি ফেলিছে লক্ষণ খুব খারাপ। কথা স্যার আপনি কি পড়ান? কলে আমি স্কুলই পড়াই। তো কথা আপনার স্যার বলতেছে আপনার যে অভিজ্ঞতা দেখতেছি, তো এই অভিজ্ঞতা যদি আপনি আমি তো ভূগোল পড়াই, আমি এই বিশ্বটাকে ঘুরে দেখার সুযোগ পাইনি, তো আপনি যদি এই ভূগোলটা প্র্যাকটিক্যালে কাজে লাগাতেন, তাহলে আমার মনে হয় আমার চেয়ে আপনি বেশি কিছু করতে পারতেন। তখনও বলতে স্যার আপনি মনে হয় এটা জানেন না, আমি ভূগোলেও 4 বছর ছিলাম। কয় বছর? তো আপনারা কথা বলবেন না, আর এত বেশি বলবেন এক সময়, যে সময় আর মোটামুটি ভূগোলের মতন অবস্থা হয়, এর মাঝামাঝি একটা অবস্থান আমরা নিই। কারণ কখন সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা লাগে, এটা আপনাদের জানা আছে না? হ্যাঁ, তো সেই অনুমান করে একটু বলবেন। তার কারণ একবারে চুপচাপ করে বসে থাকার নাম মাহফিল না, কিছু আপনারা বলবেন, কিছু আমি বলবো, এর মাঝে একটা আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি আপনাকে তাদের খবর দেব না? নুনাব্বিউকুম, আমি কি তাদের খবর দেব না যারা আমলের ব্যাপারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত? অথচ আল্লাযীনা দাল্লা সা'য়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা বসে বসে হিসাব করতেছে আমরা অত্যন্ত ভালো ভালো আমল করে জান্নাতের রুটের দিকে এগিয়ে যাচ্ছে। এমন লোক আছে না নাই? এখন আমাদের জানা দরকার আছে না নাই কোন শ্রেণীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত আমলের ব্যাপারে? তা না হলে কিয়ামতের ময়দানে যদি আপনার আমার হাতে যদি সাদা কাগজ ধরিয়ে দেয়, কোনো আমল না থাকে, ওই দিন যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ আমার আমল নামাই সাদা কেন?
কোনো ইবাদত নেই কেন, 4 বার হজ করেছি, বিয়ে আসলে তো বলতাম মাঝখানের বার হজ করতে গিয়ে যাই নামাজগুলো নিয়ে আসছিলাম ওইগুলো নিয়ে আই। তার কারণ বিয়ের জন্য বোঝাতে চায় আগেও একবার আছে পরেও একবার আছে, মাঝখানের বার। আল্লাহ বাড়ির ঘাটাতে মসজিদ ছিল, বাড়ির সামনে মসজিদ ছিল, আব্বা সভাপতি ছিল, আমি ছিলাম ক্যাশিয়ার। আল্লাহ সে আমলগুলো কই? কেউ বলবে মসজিদে এসি লাগাই দিয়েছিলাম, এসির টাকাটাও তো আমার ছিল, আমি তো দান করেছিলাম, টাকাটা কই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতিতে যেন কোনো মুমিন না পড়ে, সেই কারণে সূরার মধ্যে এই সূরা কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আগেই বলে দিলেন, হে রাসূল আপনি কি জানেন, আপনার কি খবর আছে, আপনাকে কি ওই খবর দেব না যারা আমলের ব্যাপারে বেখবর হয়ে গেছে, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এরা তা জানে না। আমাদের সমাজে এমন লোক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, মেসাক আছে, কিন্তু ঈমান নেই। এই ধরনের লোক আছে না নেই? কম না বেশি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এই লোক থাকা সম্ভব থাকে, তাহলে আজকের জামানায় এই লোকগুলো বাড়ছে না কমছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই আয়াত যখন নাজিল হলো, সাহাবাদেরকে এমনভাবে তাকিদ দিলেন, বিশেষ করে শিরিকের ব্যাপারে। এই আমলগুলো যে নষ্ট হয়ে যায় এগুলো মানুষ জানেই না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে উঠবে আর বলবে, আল্লাহ জীবনে 4-5 বার হজ করেছি, ওয়াক্ত মতো নামাজ পড়েছি, তাকবীরে উলার সাথে নামাজ পড়েছি, চিল্লা দিয়েছি, চরমনায় গিয়েছি, ফুরফুরায় গিয়েছি, আটরসি গিয়েছি, দেওয়ানবাগে গেছি, আল্লাহ কত জায়গায় গেছি শুধু তোমারে পাওয়ার জন্য। আজ আমার নেক আমলগুলো কই? আজ আমার সবগুলো কই? আমার আমল নামা ফাঁকা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ও বান্দা, সূরা কাহফের 103 নম্বর আয়াতে আমি আগেই বলে দিয়েছিলাম, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তারা যে আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ত, তারা তা নিজেই জানে না, এমন বেখবর হয়েছে। তারা তাদের হায়াতেই, তাদের জীবদ্দশায় তাদের আমল হারিয়ে গেছে। তারা মরার আগেই আমলটাকে জিরো করে গেছে, ব্যালেন্সটা জিরো হয়ে গেছে। অথচ ওই লোকগুলো মনে করে আমরা অত্যন্ত ভালো আমল করছি। এমন আছে না নাই? এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? আছে? জানা দরকার আছে কি কাজ করলে আমল চলে যায়, জীবনেই শেষ হয়ে যায়। আপনি হয়তো কিয়ামতের ময়দানে যেই দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমল কই? কবে আল্লাহ এতগুলো কাজ করছিলাম তা কই? আল্লাহ বলবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুমকিমূলক আয়াত নাজিল করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার প্রতি যেমন আয়াত নাজিল করেছি, আপনি আসার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল প্রত্যেককে আমি এই মেসেজ পৌঁছে দিয়েছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে রাসূল, আপনিও যদি আমার সাথে শিরিক স্থাপন করেন, আপনার জীবনের সকল আমল আমি বাদ দিয়ে দেব এবং কিয়ামতের দিন আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কন নাউযুবিল্লাহ। আরো আস্তে কন নাউযুবিল্লাহ। বলেন। আমি 300% শিওর, ওই পাশে মহিলা প্যান্ডেলদের যদি বলতাম শুধু একবার বলেন সুবহানাল্লাহ, আর মাঝখানে পর্দা থাকতো না। কারণ ওদের স্পিরিট তো জানি।
আপনারা বলবেন না ওদের বলবো? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر تملأ ما بين السماوات والأرض জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, অতঃপর আলহামদুলিল্লাহ পড়ে, অতঃপর লা ইলাহা বলে, ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, এর যে কোনো একটা বাক্য যখন মুমিন ঈমানের সাথে বলে, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের মাঝে যতটা ফাঁকা জায়গা আছে প্রত্যেকটি কোনায় কোনায় ঠেসে ঠেসে সব আপনার আমলনামায় উঠিয়ে দেওয়া হবে। আরে কালকে যদি আমাদের মেম্বার সাহেব বলে যে আগে কাউন্সিলে পৌঁছাতে পারবে তার এক বস্তা চাইল দেব, আপনারা কেউ চান্স পাবেন না, এটা আমি জানি। মহিলারা যেই দখল করে ফেলবে ভোর রাত্রি। আপনারা যদি এখন বলি গরমকালে এসে গেছে কিন্তু একটা ডুব দিয়ে আসেন, যাবেন? প্রশ্ন করবেন হুজুর কি দেবেন? যদি আমার ভাই বলে যে 10টা টাকা দেবো, হ্যাঁ 10টা জনই ডুব দিচ্ছি। অথচ যদি বলি 1 কোটি টাকা পাবেন প্রতি ডুবি, দেবেন না দেবেন না? হ্যাঁ, গার্ড থাকতেও পারে নাও পারে। অথচ আল্লাহর প্যাকেজ আসমান আর জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে সবটুকু জায়গা ঠেসে ঠেসে সব দিয়ে আপনার আমলনামায় উঠাই দেওয়া হবে। আসলে ফজিলত বর্ণনা না করলে কেউ সুবহানাল্লাহ বলতে চায় না, মনে হচ্ছে যেন পকেটে নিয়ে বসে। এইভাবে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানালেন, হে হাবিব আপনার উম্মতকে বলে দিন যে আমলের ব্যাপারে তারা যেন খবর নেয়। 5 কারণে আমল থাকে না। তার 1 নম্বর মনে রাখেন, আমি শর্টকাট বলছি কারণ সময় আর পাবো আধা ঘন্টা। কতটুকু? আধা ঘন্টা। 1 নম্বর শিরক। শিরিক করলে ঈমান থাকে। আপনার এদের এলাকায় থাকে মনে হয়? হ্যাঁ, তো কোন দেখেন শিরিক করলে ঈমান থাকে? শিরিক কাকে বলে? আল্লাহর সাথে আল্লাহর যে সিফাত আছে, যে গুণ আছে, এই গুণ অন্য কারোর মধ্যে আছে এটা ধারণা করা, সে আমাকে অনুরূপ কিছু দিতে পারে, উপকার করতে পারে, এমন ধারণা পোষণ করা। আল্লাহর সমান সমান গুণ অন্য কারোর আছে এটা অনুমান করার নাম শিরিক, তাই না? এই প্রথম শিরিক হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 1 নম্বর শিরিক বিজাত। কি? আমার সাথে বলেন, শিরিক বিজাত। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, সব কিছু করতেছেন, স্ত্রীকে ডবল ডবল পর্দায় রাখতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে যাই যদি দেখেন যে অমুক জায়গায় একটা সিজদা করছিলাম, অমুক মাজারে মান্নত করছিলাম, সেই কারণে আমার কোনো আমল নেই, বিষয়টা ভালো দেখাবে? তাহলে আমার সাথে বলেন, শিরিক কয় প্রকার? 1 নম্বর শিরিক বীজ জাত, আল্লাহর সত্তার সাথে শিরিক। এ কথা এ শিরিক আমরা করি না। আমরা করি 2 নম্বর শিরিকটা, শিরিক বি সিফাত। আল্লাহর সিফাতি নাম আছে না নেই? রহমান কার নাম, রহিম কার নাম, গফুর কার নাম, গনি কার নাম, সাত্তার কার নাম, জব্বার কার নাম, শাকুর কার নাম, রাজ্জাক কার নাম? এই নামগুলো আপনাদের এলাকায় আছে না নেই? কি বলে ডাকেন? রাজ্জাককে কি বলে ডাকেন? হ্যাঁ, তাহলে বলেন ওই লোকটা কয়জনকে রিজিক দিয়েছে পৃথিবীর? রহিম আছে না নেই আপনাদের এলাকায়? প্রথম এই শিরিকটা হচ্ছে প্রথম 4 প্রকার, তারপরে 8 প্রকার, তারপর 16 প্রকার, 32 প্রকার, 42 প্রকার, 120 প্রকার। এই শিরিকের আলোচনা করতে গেলে এরকম আয়োজন 3 দিন পর পর করা লাগবে। আমি শুধু আপনাদের ধারণাটা দিয়ে গেলাম। আপনারা তাওহীদ এবং শিরিক
এর উপরে যে বইগুলো আছে এ থেকে ধারণা নিয়ে নেবেন। আমি শুধু একটু টাচ দিয়ে যাবো আজকে। তাহলে 1 নম্বর শিরিক বিজাত, ওটা করে ইহুদি আর খ্রিস্টানেরা। ওরা বলে উজাইর আল্লাহর ছেলে, আর এরা বলে ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। সালিসু সালাসা, তারা বলে 3 সত্তা মিলে আল্লাহ। তার মানে আল্লাহ তো আল্লাহই, মারিয়াম হচ্ছে আল্লাহর বউ, আর ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর সন্তান। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা কি এটা মানি? তাহলে প্রথম শিরিক থেকে আমরা মুক্ত। দ্বিতীয় শিরিক বিস সিফাত, এই যে সিফাতের সাথে যাদের নামের মিল আছে অবশ্যই আবুদুন যোগ করে বলা লাগবে, অন্যথায় আপনি শিরিক করছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে আমরা এটা মনেই করি না কিছু, এটা মনেই করি না কিছু। আচ্ছা, এই যে নামের যে শিরিকগুলো, আমি একটা উদাহরণ আপনাদের সামনে আনতে চাই, মাত্র একটা উদাহরণ। আবদুল্লাহ আর আব্দুর রহমান, এই দুটো নাম আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। কি কি জোরে বলেন? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এখন এই আব্দুর রহমান, এই যার নাম আছে তাকে রহমান বলে ডাকে কিনা এলাকায়? এই রহমান ভাই, এই রহমান স্টোর, রহমান বস্ত্রালয়, রহমান গার্মেন্টস আছে না? এই রহমান বলে ডাকে কি ডাকে না? আচ্ছা, আবদুল্লাহ যার নাম, এরও যদি আব্দুল খত করি আল্লাহ বলে ডাকে কেউ? আব্দুল্লাহ আর আব্দুর রহমান, আব্দুল্লাহরও আব্দুল খত করলে থাকে শুধু আল্লাহ, আর আব্দুর রহমানের আব্দুল খত করলে থাকে রহমান। তাহলে আব্দুর রহমান একে যেমন আবদুল খত করে রহমান ডাকা যায় না, আব্দুল্লাহকেও তেমন আব্দুল খত করে আল্লাহ ডাকা যায় না, সেম অর্থ। তাহলে এই শিরিক আর করা যাবে? 3 নম্বর শিরিক বিল ইখতিয়ারা আর শিরিক বিল হুকুক। অনেক বড় আলোচনা, আপনারা অন্তত এই শিরিকটা থেকে বেঁচে থাকেন। قال النبي صلى الله عليه وسلم قال لي جبريل من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة أو لم يدخل النار قال وإن زنى وإن سرق قال وإن أو كما قال النبي صلى الله عليه وسلم। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সন্তানের মধ্যে যারা আপনার উম্মত হবে, এদের মধ্যে যদি এমন মানুষ কিয়ামতের ময়দানে পাওয়া যায়, দুনিয়ায় মানবপ্রিয় সকল গুনাহ তার আমলনামায় আছে ইল্লা বিশিরক, ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যত পাপ করতে পারে সব পাপ তার আমলনামায় আছে, কিন্তু শিরিকটা নাই। দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতি। আও লাম ইয়াদখুলিন নার, অতঃপর ওই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে না, তার মানেই তো জান্নাতি। আল্লাহর নবী দুটো কিসাসভুক্ত অপরাধ যোগ করলেন। ক্বালা ওয়া ইন জানা, যদি লোকটা জিনাকারও হয়, ওয়া ইন সারাকা, অতঃপর যদি লোকটা চোরও হয়, তাহলে কি হবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ওয়া ইন তুবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে মস্ত বড় জুলমের নাম হচ্ছে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আমার সাথে জীবনে যে শিরিক স্থাপন করেছে, বিনা তওবায় মরেছে, ওই লোকটার জন্য চিরস্থায়ী আবাসস্থল জাহান্নাম বলে দাও। এবং কশিনকালে ওই লোকটাকে কেউ উদ্ধার করতে আসবে না, কেউ সুপারিশ করতে আসবে না, জাহান্নাম থেকে ওকে আর কোনো দিন উঠানো হবে না। তাহলে শিরিকটা কত ভয়াবহ জুলম। এই শিরিক থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, বলে আল্লাহুম্মা আমিন। মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার এই শিরিকটা এমনও দেখা যায়। আমি কিছুদিন আগে আমার এলাকায় একজন দেখছিলাম, মাথায় গোল টুপি আছে, গায়ে লম্বা জমা, বড় একটা নাদুস নুদুস ছাগল নিয়ে যাচ্ছে মাইরগোডাঙ্গি। মাইরগোডাঙ্গি চেনেন আপনারা কেউ? কেশবপুরের পাশে মাইরগোডাঙ্গি।
মান্দারডাঙ্গা ও আমাদের এলাকায় চলে মাইগোডাঙ্গি। ওখানে বাবা গোলাম আলী ফকির মারা গেছে কতশো বছর, আল্লাহ ভালো জানে। তার কাছে যাচ্ছে, ছেলে হয়েছে, তার গালে বাদ দিতে ওখানে যাচ্ছে। একজন বলল, হুজুর কেমন হবে? আমি বললাম, ওর চাইতে বাড়ি শুকুর জবি করি অথবা কুত্তার গোশত খালি গুনাহ কম হবে। লোকটা শক হয়ে গেছে, বলল কুত্তার গোশ খালি গুনাহ কম হবে, তার মানে এ তো ছাগলের গোশ। আমি বললাম, কুত্তা খাইলে শুধু হারাম খাওয়ার গুনাহ হবে, শিরিক হবে না। কুত্তার মাংস যদি কেউ খায় সেটা হারাম খাওয়ার গুনাহ হবে, শিরিক হবে। অথচ এই হালাল প্রাণীটাকে ওখানে নিয়ে গিয়ে জবে করে শিরিক করে খেয়ে দুই নেচে গিয়ে ওই মসজিদে নামাজও পড়িয়ে আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, বান্দা ও আল্লাহ আমার আমল কই? আল্লাহ বলবেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম সূরা কাহফের 103 নম্বর আয়াতে, তোর আমল শেষ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। 2 নম্বর অপরাধের নাম হচ্ছে কুফর। কুফর আমাদের ভিতরে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আপনারা একটা জিনিস সাক্ষী দেন, কাদিয়ানিরা কি? হ্যাঁ, কাদিয়ানিরা কি? কাদিয়ানিকে যে কাফের মনে না করবে সে কি কাফের। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, তাই না? গোপন করা বা অস্বীকার করা, আল্লাহর ওয়াজুদকে অস্বীকার করা, আল্লাহর নিজামকে অস্বীকার করা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর হুকুম আইন ও কানুনকে অস্বীকার করা, এর নাম কি? কুফর। এই কুফরের সাথে মুসলমানের সম্পর্ক বেশি না কম? এটা কি হওয়ার কথা ছিল? এই কুফর যদি আমাদের ভিতরে থাকে, ইবাদত কি কবুল হবে? এই কুফরটা একটু বুঝি, একটু বিস্তারিত বোঝা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি যামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যখন উম্মতের বেশিরভাগ মানুষগুলো মসজিদে নামাজ পড়বে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুক্তাদিও কাফের, সব কাফেরে পরিণত হবে। আছে না নাই? আল্লাহ নবীকে ভুল কথা বলেছে। ইয়াতি আলান নাসি জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহু মা'াবিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা আল উলামাউহুম শাররুম মিন তাহতি আতিমিস সামাই মিন ইনদিহি তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ ওয়া আন্নাহু ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই জানিয়েছে, অচিরেই এমন একটি সময় আমার উম্মতের মধ্যে আসবে যখন এই উম্মতগুলো মসজিদ ভরা থাকবে, অথবা একজনও ইমানদার পাওয়া যাবে। কারণ কি? কারণ এক একজন এক এক জায়গায় কুফরি করে ইমান হারা হয়ে যাবে। অথচ নামাজে আছে না নেই? নামাজওয়ালা, রোজাওয়ালা, পাগড়িওয়ালা, মেসাকওয়ালা, সুন্নত মান্যওয়ালা এই পৃথিবীতে অভাব হবে না শেষ দিন পর্যন্ত, কিন্তু ইমানদারের বড় অভাব হয়ে যাবে। কুফরটা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেন আমার উম্মত হাসতে হাসতে কুফরি করবে। সকাল বেলায় মুমিন ছিল, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। বিকাল বেলায় মুমিন ছিল, সকাল বেলায় কাফের হয়ে যাবে। এমন অবস্থা যখন হবে, মানুষ ইমানটাকে আঁকড়ে ধরে এমন কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে আঙ্গার আগুন রাখলে যেমন কষ্ট হয় তার চাইতেও বেশি কঠিন হয়ে যাবে ইমান ধরে রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াজটা কি ওই পাশ থেকে আসতেছে? এটা এর সাথে সেটিং করা, যাই হোক যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখেন।
আল্লাহ যেন আমাদের সবার মনের আশা, নেক আশা পূর্ণ করেন, আমিন। তাহলে আমাদের অবস্থান হচ্ছে এক একজন এক এক জায়গায় মানে কুফরি করে ঈমান হারা হয়ে যাবে। সঙ্গে দুই বন্ধু যাচ্ছে একসাথে, জিজ্ঞেস করতেছে, বন্ধু তুমি নামাজটা বড় বড় চমৎকার, রোজাটাও রাখো, সময় মতো কাজে যাও, কাজেও ফাঁকি দাও না, কিন্তু নির্বাচন আসলে যে ভোটটা এমন জায়গায় দেও, এটা কি ইসলামের বিপক্ষে যায় কি পক্ষে যাও, এটা হিসাব করো না। বন্ধু বলতে যারে দূর, সব জায়গায় কি ইসলাম মেনে চলা যায়? ঈমান কি আছে? আছে আছে কেন নেই? কারণ ইসলামকে অস্বীকার করে ফেলেছে একটি জায়গায়। কাদিয়ানিরা কাফের, কথা বলে মজা নিয়ে লাভ নেই। কাদিয়ানি কাফের, এটা গোটা বিশ্বের আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটি মানুষ একমত, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যে কাফের মনে না করবে সেও কি কাফের। কাদিয়ানিরা কি কোন কোন সূরা মানে না কোরআনের, আপনারা জানেন? হ্যাঁ, কোরআনের কোন কোন সূরা মানে না এটা কি জানেন? কোরআনের সূরা সংখ্যা আছে কতটা? 114টা, তার ভিতরে 28টি মানে না কাদিয়ানিরা, তাই না? হ্যাঁ, কাদিয়ানিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এ কথা মানে না। কিন্তু মানে না কোন কথা? খ আলিফ তা মিম, এই 4টে অক্ষর মানে না। তারা মানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই যে খতাম শব্দের অর্থ, খতামটা মানে না, এই 4টে অক্ষর মানে না। এই 4টে অক্ষর না মানার কারণে কাদিয়ানি যদি কাফের হয়, আপনি আপনার দিকে তাকিয়ে দেখুন, এদেশের লক্ষ লক্ষ জনগণ, লক্ষ লক্ষ মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি, পাগড়িওয়ালা, আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, এ কথা মানে বলে আমি রাজনীতি করিনি। কি বলে? বলে আমি রাজনীতির ধারে কাছেও নেই। এই কথা যে বলে, ওই লোকটা কি ভুটান না? ভোট দেয় না? কোথায় দেয়? আসমানে ফেরেশতা কি নাই এই দুনিয়ার মানুষদের? তো উনি রাজনীতি করে কি করে না? কাউকে সাপোর্ট করে কি করে না? কিন্তু এ কথা বলে কেন? ইসলামী আন্দোলনের সাথে ডাইরেক্ট বিরোধিতা করতেও চাই না, তাই কৌশলে বলে আমি রাজনীতি করি না। আমাদের দেশে, উপমহাদেশে একটা সিস্টেম যে চালু হয়ে গেছে, রাজনীতি আর ধর্ম আলাদা, এ কথা বলেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ না অন্য কেউ? অন্য কেউ বললে এটা আমরা মানলাম কোন কায়দায়? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর হয়ে যাচ্ছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইসমা ইয়া মুআজ, ইসমা ইয়া মুআজ। ঘোড়ার রিকাবে পা বাঁধিয়েছেন, একবার লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠবে। ইন দা মিন টাইম আল্লাহর নবী বললেন, শোনো মুআজ, তবে সিরিয়া থেকে ফিরে এসে আমাকে আর পাবে না। মুআজ কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়া থেকে ফিরে এসে যদি আপনাকে না পাই, আমি গভর্নর হতে চাই না, সিরিয়াতে যেতে চাই না, আপনার বিয়োগ ব্যথা আমি সইতে পারবো না। তার মানে মুআজ কিন্তু বুঝে ফেলেছে যে এ কথা রাসূলের শেষ কথা আমার সাথে, বুঝে ফেলেছ না? তো শেষ যে কথাটা হয়, এটা নসিহত হয় না ওসিয়াত হয়? ওসিয়াত মানা ফরজ না ওয়াজিব? ফরজ। ওসিয়াতি ইউসা বিহা আউদাইন, ওসিয়াতি ইউসি বিহা আউদাইন। দেখবেন শুধু এই সূরা নিসার ভিতরে আপনার পিতার রেখে যাওয়া সম্পদ ওসিয়াত বাদে, ওসিয়াত বাদে এমনি এমনি ভাগ হবে। এখানে ফারায়েদের সব নিয়মগুলোতে আগে ওসিয়াতের কথা বলা হয়েছে। তাহলে এই ওসিয়াত মানা ফরজ, ছোটখাটো বিষয় নয়। মুআজ বুঝে ফেলেছে সিরিয়া থেকে ফিরে এসে আমি আর আল্লাহর নবীর সাক্ষাৎ পাবো না। আল্লাহর নবী বললেন, ইসমা ইয়া মুআজ, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুআজ, সিরিয়াতে যাচ্ছ,
এই কিতাব তোমার হাতে উঠিয়ে দিয়েছি, সেটা কি বলেন তো? আলা ইন্নাল কিতাব, আল্লাহর এই কিতাব, অসুলতান এবং তোমার রাজ্য রাজনীতি যেন আলাদা না হয়ে যায়। ফালা তুফারিকুল কিতাব, খবরদার এই কিতাব থেকে যেন তুমি কখনো বিচ্যুত হও না। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে আছে যা মুআজ তোমার রাজ্যে থাকবে তা, কোরআনে আইন আছে যা তোমার ফৌজদারি দণ্ডবিধি হবে তা, কোরআনে ফরায়েদ আছে যা তোমার রাজ্যে চলবে তা, কোরআনে আইন এবং বিধান নিয়ম যা যা আছে একটাও পাশ কেটে তুমি তোমার মনোমস্তিষ্ক প্রসূত কোনো আইন তোমার রাজ্যে চালু করতে পারবে। মুআজকে বলছে, তাহলে রাজ্য রাজনীতি আর কোরআন আলাদা কি? এই সবক আমাদের দিল কে? ইটালিয়ান রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি। তিনি আমাদেরকে পড়িয়েছে রিলিজন অ্যান্ড পলিটিক্স ক্যান নট গো অন ওয়ে। রাজনীতি এবং ধর্ম এক পথে চলতে পারে না। আচ্ছা, আপনাদের কাছে একটা জবাব আমি জানতে চাই, খুব সোজা সাপটা জবাব। হাঁসের ভিতরে বড় হাঁস কোনটা? প্রাসাদের ভিতরে সব থেকে দামি এবং বড় প্রাসাদ কোনটা? ভোগের ভিতরে সব থেকে দামি এবং দামি কোনটা? রাজভোগ। নীতির ভিতরে সবচাইতে দামি কোন নীতি? আর এই সব রাজার মহারাজা, তার নাম কি? জোরে চিৎকার দিয়ে বলেন, তার নাম কি? তাহলে এই রাজনীতি যদি মোমেন করবে না, তাহলে চোরেরা দুর্নীতি দিয়ে সমাজ ভরে ফেলবে। এই সুযোগটা নেওয়ার জন্যই ম্যাকিয়াভেলি বলেছিলেন, ধর্ম এবং রাজনীতি একসাথে চলতে পারে। যতদিন একসাথে চালানো গিয়েছে, সুলতানাত, মুসলিম সালতানাত কেউ কেড়ে নিতে পারেনি। যখন এর মধ্যে ফাটল ধরিয়েছে, যখন মাদ্রাসার স্কুল আলাদা করতে পেরেছি, তখন এর মধ্য দিয়ে মানুষকে বোঝাতে যুগে যুগে সক্ষম হয়েছে যে রাষ্ট্র আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, এগুলো কর্ম আলাদা, এগুলো অতঃপরিতভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এটা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন লেভেলে নিয়ে যেয়ে আমাদেরকে পানি খাওয়ানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, হে রাসূল বলেন, ইসআলুনাকা আনিল আহিল্লা। কাফেররা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাকাশে চাঁদ কেন ওঠে? আল্লাহর নবী বললেন, এই চাঁদটা হচ্ছে বিশ্ববাসীর ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল, আপনি বলুন রূহটা কি জিনিস? আল্লাহর নবীকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া আর কিচ্ছু না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কাফেররা প্রশ্ন করলো, ইয়াকুলুনা হাল্লানা মিনাল কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আরবের মানুষ প্রশ্ন করলো, ওরা যেমন একটি সংসদ বানিয়েছে, ওরা যেমন একটি আইন বানিয়েছে, ওর এগেনস্টে আমরা একটা আইন বানিয়ে এই সমাজকে পরিচালিত ভালোর দিকে করলে কেমন হয়? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর নবী জবাব দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন বানানোর অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর এই আইন মানার দরকার আছে না নেই? আল্লাহর আইনের সাথে যদি কুফরি করা হয়, তাহলে আল্লাহ মাফ করবে তো? কাদিয়ানি এক জায়গায় কাফের, তিনি বললেন খতম শব্দ মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের চলে তো? আছে আইন আছে?
আমাদের আইন আছে, আল্লাহর আইন চলে? তাহলে চালানো দরকার কিনা? এমতের পক্ষে কারা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সেনাই সেনাই রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, এ লড়াই আসছে ঘুনে প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তাকবীরে ফের জাগের যুগের বীর সালাউদ্দিন, ইহুদের হাত হতে আকসা সিরিয়ান আনরে ফিলিস্তিন ছুটে আই। বিন কাসিমার গজনবী ঘোড়ির মতো সব বীর কেলিয়ান মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, লিল্লাহি তাকবীর। এদিকে বারুদ বুকে মরছে দুকে সহস্র জানবাজ, ওদিকে ভোগ পিয়ালাই যাচ্ছে বেশে ভণ্ড আরবরাজ। এদিকে বারুদ বুকে মরছে দুকে সহস্র জানবাজ, ওদিকে ভোগ পিয়ালাই যাচ্ছে বেশে ভণ্ড আরবরাজ। এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবধ শিশুর প্রাণ, ওদিকে বিশ্ব মোড়ল সঙ্গ শোনাই হেউ মনিটির গান। জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক সেনা দল, সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল। এ লড়াই ঘটবে ভীষণ, চলছে মিশন ওই শিবিরে, কেন হাই যাচ্ছ না দুর্বার গতিতে চলছো ধীরে। জাগো অস্ত্রে জাগো অর্থে জাগো বক্কে জাগো আজ সব, রোখো বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্যত উৎসব। জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও, তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরাও চির। তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর দেশ ভাষা জাতপথ বলে মুসলিম সবে এক হও। এদিকে পৃথিবীর দেশ ভাষা জাতপদ বলা মুসলিম সবে এক হও। ওরা সবে এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। কতবার সইবে হাজার লাঞ্ছনাবার দাসত্ব শৃঙ্খল, কতবার দেখবে মায়ের বুক ফাটানাত বোনের অশ্রু জল। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ সুর দাও ছড়িয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, জালিমের ভাঙবে প্রাসাদ ওই আওয়াজের তীব্র রেশে। ওঠো গর্জে দুনিয়ার সম্মুজাহিদ মুক্তি পাগল প্রাণ, করো স্বাধীন আরাকান সিরিয়া ইরাক নাও কেড়ে আফগান জেনে নাও। ওই হিমালয় শৃঙ্গ হতে উচ্চ তোমার শির, বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর। তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, তোলো তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের এই স্লোগানকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর শিরক, 2 নম্বর কুফর। জীবনের প্রতিটি পদে পদে আল্লাহর আইনকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই মতের পক্ষে যারা, এই মতের বিপক্ষে যারা, তারা দু একজন নামাজ পড়ে কি পড়ে না? পড়ে না, পড়ে না। মসজিদে যখন যায় তখন মানে কার আইন? ডান পা দিয়ে মসজিদে ওঠে, বাম পা দিয়ে বের হয়। যদি কোনো বাচ্চাও আগে ডাইন পা দিয়ে বের হয়, বেদ হয় সুন্নত জানিস না, এরকম বলা লোক দু একজন আপনাদের এলাকায় আছে না নেই? আছে না নেই? অথচ এই লোকটা যখনই বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা ফরজ, অমনি কয় খতিব সাহেব আপনার মনে আছে চাকরি বেশি দিন করার নিয়ত নেই। এইরকম লোকজন আপনাদের এলাকায় আছে না নেই? এখন অবশ্যই জোরে কেউ বলে না, কয়দিন আগে বলতো না, বলতো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যায় আলোচনা করতে গিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফকে যখন সোজা সাপটাভাবে বলা হয়েছে, তখন দিবালোকে গুলি করেছে এই দেশে স্টেজে। এমন পরিবেশ ছিল কি ছিল না? সেই জালিমেরা আজ আছে না নাই? ওই আর কই পলাইছে, খালা পলাইছে, আপাই পলাইছে। বাংলার জমিনে এই ফ্যাসিস্ট রিজিম যেন
আর কোনো দিন দেখতে না হয় যে আইন দ্বারা সংসদ পরিচালিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই সংসদে এই আইনের মধ্যে এই সরকারগুলো ছিল না এই সংসদে এই সরকারগুলো ওয়ান বাই ওয়ান যারা আমাদের দেশটা পরিচালনা করেছে এতদিন পর্যন্ত এরা কি দিয়ে চালিয়েছে? মানব রচিত সংবিধান দিয়ে, ডক্টর কামালের লেখা ইন্ডিয়া থেকে পাচার হয়ে আসা পচা লবণের বস্তা, কামালের কলমে এক নাস্তিক্যবাদী সংবিধানের আলোকে বাংলাদেশের অর্ধ শতাব্দী চলেছে। ৭১ সালে ১,০০০ বলেন আর ৩ লাখ বলেন আর ৩০ লাখ বলেন, যত বেশি হোক আমাদের তো আর এতে কোনো ডিসক্রেডিট না নাকি? হ্যাঁ, কোনো এক নেতাকে বলা হয়েছিল কতজন মানুষ মারা যেতে পারে, বললেন স্যার লাখ তিনিক হবে। উনি বললেন 3 মিলিয়ন। কয় মিলিয়ন? ও যা পরবর্তীতে বললেন 3 মিলিয়ন তার মানে 30 লাখ। বললো যা বলেছি তো বলেছি, ওই ইতিহাস কাটা যাবে না। 30 লক্ষ যদি দেশে শহীদ হয়, প্রত্যেক গ্রামে ক্যালকুলেটারে আপনি আপনার মোবাইলে মেরে দেখেন 400-500 মতো পড়বে প্রতি গ্রামে, 68,000 গ্রাম। আপনারা বলেন তো, আমি হিসাব করে দেখেছি আমাদের পার্শ্ববর্তী 4-5 গ্রাম মিলে 2 জন মরেছে। 68,000 গ্রাম, তাহলে 30 লাখ মরতে গেলে এইরকম মরলে হবে না সেই বেশি মরতে হবে? আপনারা আসলে বুদ্ধিমান মানুষ, কারণ সংগ্রামের আগের বছর মারা গেছে যেসব বোকা টোকা মানুষ ছিল, কম বুঝতো হাবলা টাইপের লোক, সংগ্রামের আগের বছর মারা গেছে। আপনারা এর পরে যারা আছেন, কেউ ডিজিটাল কেউ স্মার্ট, যদিও স্টেজ ভেঙে পড়েছে কিন্তু রীতিটা রয়ে গেছে স্মার্ট বাংলাদেশে, তাই না? খেলা হবে। আরে বেটা তুই হিসাব কিতাব করি কথা বলবি না, তোর হাড়ে রিং পরায়নি, জোরে কথা বলতে পারিনি, খেলা হবে। ছেলেবেলে যেদিন গাঠা ঘামাই মোটামুটি মাঠে চলে আসো সেদিন প্লেয়ারই নেই। হ্যাঁ, খেলা হবে কি আর? খেলা হবে, আবারও খেলা হবে। সেটা কোরআনের পক্ষে এক অনির্বাণ বিপ্লব দিয়ে সংসদে এই কোরআনকে পাঠাতে হবে। কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন আমাদের হাতকে, আমাদের ইচ্ছাটাকে যেন আল্লাহ পাক আমাদের এই চর্ম চোখে দেখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এই আকাঙ্ক্ষা যদি লালন করেন, কোরআনের বিধি সবটাই আপনি মানেন, সবটাই আপনি যদি আমল করে যাবার সুযোগ নাও হয়, তারপরেও এর পক্ষে থাকা দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন নামাজ কি ফরজ হয়েছিল নাকি? নামাজ ফরজ হয়েছে? রোজা ফরজ হয়েছে না? জানাজার বিধান ওটা তো আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের মারফতে, জিবরিলের মাধ্যম দিয়ে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অর্ধাঙ্গিনী, আপনার প্রিয়তমা পবিত্রা খাদিজাতুত তাহেরা ওই দেখেন আসতেছে, ওনার জন্য একটি সুসংবাদ আছে, আপনি ওনাকে বলে দিবেন আরশের উপর থেকে মহান রব্বে কারীম জিল জালাল তিনি তাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনাদেরও তো প্রত্যেকদিন জানাই নাকি? হ্যাঁ, যিনি আসমানে আল্লাহর সালাম ডাইরেক্ট পেয়েছেন তার নাম কি? খাদিজাতুল কুবরা। জীবনে কয় ওয়াক্ত না ফরজ নামাজ পড়েছে এটা আপনাদের জানা আছে? না, নামাজই তো ফরজ হয় নাই, রোজাও তো ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, অথচ তাকে আল্লাহ সালাম দিলেন, জান্নাতি নারী ঘোষণা করলেন। কারণ কি? কারণ তিনি এই কোরআনের সাথে বরাবর হয়ে গেছেন। কোরআনে আছে যা এবং আসবে যা সবটাই মানেন কে? খাদিজা। কোনো দ্বিমত আছে? না, কোনো দ্বিমত নেই। আপনি এবং আমাকেও এমনই হতে হবে, যেটা আমি কোরআনের জানি ওটা মানি, আর যেটা জানি না ওটাও মানি। এই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ, কাদিয়ানি 4 অক্ষর যেই তারা কাফের হয়ে গেল, আপনি ডর্জন ডর্জন মানেন না কোরআনের আয়াত,
চোর ধরে হাত কেটে দেওয়া লাগে এমন একটা আইন কোরআনে আছে না নেই? আছে। এমন ধরনের আইন আছে। ডাকাত ধরে সলি দাও এমন আইন আছে না নেই? বিবাহিত জিনাকারদের পাথর মেরে রজম করে এমন আইন আছে না নেই? অথচ যদি কোনো অবিবাহিত পুরুষ জিনাকার ধরা পড়ে 80 বেতের আইন আছে না নাই? সবে কোরআনে আছে না? 100 বেত লাগানো লাগবে। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। আপনি তো বলেন মিউচুয়াল সেক্স নো প্রবলেম। কি হলো তাহলে? নিজেরা স্বেচ্ছায় করেছে, এর কোনো সমস্যা নেই, 50 টাকা জরিমানা করে ছেড়ে দাও। তাহলে এই আইন কি মানেন না মানেন না? মানার সুযোগ কি আমাদের সংবিধানে আছে? তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে মানতে হলে সংবিধান নতুন করে লিখতে হবে। আর সেই সংবিধানে কোরআনকে প্রায়োরিটি দিয়ে, এই আল কোরআন দিয়েই সংবিধানের ধারা বানিয়ে সংসদ চালাতে হবে। এ দাবি শুধু আমার না, আপনাদেরও। কাদের কাদের এ দাবি? হাত উঠিয়ে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, এই কোরআনের সাথে থাকতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। তাহলে 2 নম্বর গেল কি? কুফর। এই কোরআনের কোনো আইনের সাথে কুফরি করা যাবে? যেটা এই কুফরি যদি করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমল পাবেন না। 3 নম্বরে হচ্ছে নিফাক ইতিকাদি। মুনাফিক যারা, মুনাফিকের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রথম দুটো শিরিক আর কুফর, এ যারা করে তাদের ঈমানই নাই, ঈমান শেষ। নেফাক করলে ঈমান যায় না, তবে নেফাক ইতিকাদি করলে ঈমান আর থাকে না। এই মুনাফিক আমাদের দেশে 2-1 জন আছে না নেই? উপরে উপরে বলে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে, তলে তলে ভারতের সাথে আতাত করে এদেশের মুসলিম সভ্যতাটাকে একেবারে গোড়া থেকে, শিকল থেকে কেটে দিয়ে নাস্তিক্যবাদের স্বপ্ন তারা লালন করে। এই রকম 2-1 জন রাষ্ট্রনায়ক আমাদের দেশে ছিল না? ছিল না? এর মধ্যে কার নাম আগে বলবেন বলেন তো? ইসলামী সংস্কৃতি শেষ করে, ইসলামী নিয়ম ও কানুন তলে তলে শেষ করে, ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়া, আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে বাংলাদেশের সকল সংস্কৃতি ধ্বংস করে, ইন্ডিয়ার আগ্রাসনে এদেশে ধর্মীয় মূল্যবোধটুকু ধ্বংস করে দেওয়ার পায়তারা সবচেয়ে বেশি কোন সরকার প্রধান, কোন প্রধানমন্ত্রী করেছিল? নাম বলেন, সবাই বলেন, আরো জোরে, জোর হলো না। আবার তুমি যদি দেখতে যে তোমার নামে এখনো মিছিল চলে, বিলাল ভাই, শেখ হাসিনা যদি এখনই বুঝতে পারতো যে এখনো হুজুররা আমার নামে মিছিল করে, শেখ হাসিনা শেখ হাসিনা আমাদেরকে নিশ্চয়ই টাকা দিত। হ্যাঁ, আমার সেদিন এক মুরব্বী বলছিলেন, হুজুর কিছু মনে করেন আর না করেন, আমার বড় জোর বিশ্বাস, বড় জোর বিশ্বাস এই শেখ হাসিনা এই ঘটনা ঘটার পরে যদি কোরআনের আয়াত আসমান থেকে আসতো, এই শেখ হাসিনার নামও কোরআন শরীফে থাকতো। কি মনে হয় আপনাদের? আদ জাতি, সামুদ জাতির নাম কোরআনে আছে না নেই? নমরুদের ইতিহাস কোরআনে আছে না নেই? ইব্রাহিমের ইতিহাস আছে না নেই? বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকা নমরুদ, নমরুদ ইয়াকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি কুণ্ডে ফেলানোর কারণে নমরুদ যদি ইতিহাস হয়, শেখ হাসিনার কুত্তা বাহিনী, পেটুয়া পুলিশ বাহিনী একসাথে 10টারও বেশি তাজা তরুণ যুবকের লাশ ভ্যানের পারে রেখে জ্বালিয়ে দিলে কোরআনের আয়াতের পক্ষে আসতো না? একে কি বলবেন আপনারা? লেডি নমরুদ, লেডি ফিরাউন। কারণ নমরুদও যে কাজ করেছিল, শেখ হাসিনা একই কাজ করেছে, একই কাজ করেছে, বরং তার চাইতে 10 গুণ বেশি করেছে।
প্রমাণ আছে না নাই? দুটো একটা দেব। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবে, চিন্তা ভাবনা ফাইনাল করে 6 মাস আগ থেকে কার্যল শুরু হয়ে গেছে। নমরুদের তৎকালীন মিডিয়া প্রচার মাধ্যমকে দিয়ে গোটা জাতির কাছে মেসেজ পৌঁছে দিয়েছে, ইব্রাহিম খারাপ লোক, ইব্রাহিম রাজাকার, ইব্রাহিম দর্শক, ইব্রাহিম যুদ্ধ ও নানান তাল। এমনি করে ইব্রাহিমকে এমন পচাইছে জাতি এখন মান্যত করে। কি মান্যত করে? সুনানে বুখারীর ভিতরে আসছে, ইনকানাতিল মারওয়াতু তামরুদু ফাতানজুরু ইন উফিয়াত আন তাহবালা হাতাবাল লিহারিকি ইব্রাহিম। কোন নাউযুবিল্লাহ। এত বড় একটা হাদিস পড়লাম, নাউযুবিল্লাহ কবেন না আপনারা? বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের চোখে সেই জামানার প্রচার মাধ্যম দিয়ে এমন খারাপ বানাতে পেরেছিল, মেয়েরা মান্যত করতো, আল্লাহ আমার কলেরা যদি ভালো হয়ে যায়, তে নমরুদ যে কাঠশালা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াবে বলে, ওকে না আমার পেটের ব্যথা যদি ভালো হয়, আমার ছেলের ডায়রিয়া যদি ভালো হয়, আমার মেয়ের অমুক অন্টকুরল যদি ভালো হয়, এসব যদি ভালো হয়, আল্লাহ আমি ওই ইব্রাহিমের যে পোড়াবে ওই কাঠশালায় 1 মণ কাঠ মান্যত করলাম। তাহলে বুঝেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কত নেগেটিভ মেন্টালিটি প্রচার করছিল? হ্যাঁ, আর এরাও প্রচার করেছে এমন করা 50 বছর অর্ধ শতাব্দী ধরে বাংলার আনাচে কানাচে বাংলার লক্ষ কোটি তরুণের স্পন্দন, বাংলার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে তারা ধর্ষক বানিয়েছে। আরো আসতে কোন ঠিক, কারণ পাশে মহিলা প্যান্ডেল আছে, যদি ওরা আবার শোনে আপনাদের সমস্যা হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের ইতিহাসে আজ আমরা যে ময়দানে কথা বলি, এর স্বপ্ন দ্রষ্টা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এক সময় বাংলাদেশে ওয়াজ মাহফিল হতো, মাইকিং করা হতো, ধর্মসভা হবে। ওই ধর্মসভার ভিতরে কি কি কোয়া হবে? রাবিয়া বসরির কাহিনী বলা হবে, বিল্লালের কাহিনী করা হবে, সারা রাজ্যে গিয়ে রান্নাবাড়া করল কুলসুমি জারি বলা হবে। এরপরে সকালবেলায় সবখানা পাথর হইল রে, আমি খাইতে পারলাম না, এইরকম ধরনের ওয়াজ হইতো। আব্দুল কাদের জিলানির নামে ওয়াজ হইতো। আগে আব্দুল কাদের জিলানির নাম নিয়ে যদি কেউ শাইলিল্লাহ না বলতো গলা কাটি পড়ি দিত, এখন লোম কাটি পড়ে। এইরকম ধরনের ওয়াজ হতো কি হতো না দেশে? ডাইরেক্ট কোরআন দিয়ে, কোরআনের ইতিহাসকে সাবজেক্ট বানিয়ে, কোরআনের সমস্ত সংবিধানকে পাঠ টু পাঠ এ দিয়ে স্টেজে কথা বলা যায়, মানুষের উপকার করা যায়, মানুষের সামনে আনা যায়। এই যে সহজ সংস্কৃতিটা যে বাংলার জমিনে সবচাইতে বেশি পরিশ্রম করেছেন, তার নাম হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আল্লাহ যেন তার এই মেহনতকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কি ছিল? 1 নম্বর শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর নেফাক। আমরা যেন এই নেফাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুখে এক, অন্তরে আরেক লালন করার নাম মুনাফিক। আল্লাহ যেন এ থেকে আমাদেরকে হেফাজত রাখে। বিস্তারিত আলোচনায় যেতে পারলাম না। তাহলে 4 নম্বর হারামখোর। হারামখোর এদেশে ছিল না? ছিল না? ও মা, তার পিএস নেই 450 কোটি টাকার মালিক। এক প্রতিবেদনে লিখেছে 600 কোটি টাকার মালিক। আরে একজন চা বানিয়ে যদি 600 কোটি টাকার মালিক হয়, অন্যদিকে বিসমিল্লাহ দলের প্রধান যিনি ছিলেন, এদেশের নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে বছরের পর বছর জেলে রেখে সোলো পয়জনিং করে তার লিভারটাকে পচিয়ে ফেলে আনা হয়েছে। অথচ সে টাকা জিয়া অরফানেজ ট্রাস্টে আছে না নাই? অথচ এই লোক জেল কাটতেছে। এইরকম মানে কি বলবেন এরা কি বলবেন? হারামখোর কারে বলে? ইসলামী ব্যাংকের 16টা শাখা থেকে 80,000 কোটি টাকা উঠিয়ে নিয়েছে এসালামের মাধ্যমে। হারামখোর কারে কয়? এদেশ থেকে দরবেশ, মাশাআল্লাহ, উনি নাকি মাসে 1 খতম কোরআন শরীফ পড়তেন।
দেখলি শয়তানও বিশ্বাস করবে না। আমি সেদিন শয়তানের সাথে দেখা হয়েছিল, জিজ্ঞেস করলাম এই যে ঘটনাগুলো শোনা যায়, শেখ হাসিনা নাকি এই ব্যাপার ঘুম থেকে উঠেই নাকি তাহাজ্জুদ শুরু করতো, শামীম ওসমান নাকি 70-80 রাকাত পড়তো, এ ব্যাপারে আপনার অভিমত কি? শয়তান ডাইরেক্ট বললো যে আমার দেখলেও বিশ্বাস হয় না। আপনাদের কি বিশ্বাস হয়? গণভবনে যখন ওকে তাড়ানো হয়েছে তখন ওর বাড়ি জায়নামাজ পেয়েছে, এই ইতিহাস কি দেখা গেছে? একখান কোরআন শরীফ কারা উপহার দিছিল, যেভাবে দিছিল ওইভাবে পাওয়া গেছে, কিন্তু জায়নামাজ পাওয়া যায়? তাহলে ওর মতন হারামখোর আর বাংলার জমিনে দ্বিতীয়টা আছে? এই হারামখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরাও যেন হারাম থেকে বেঁচে থাকি। 5 নম্বরে হচ্ছে বেদাত। বেদাত যারা করে এদের কোনো আমল কবুল হবে? বেদাত, বেদাত এবং বেদাত, এ থেকে এগুলো আপনারা একটু পড়ে নেবেন, পড়ে শুনে জানবেন। আমার প্রধান বক্তা এসে গেছেন। ভাই আসছেন? জি না, আমার ফাইনাল চিঠি এসে গেছে, এরপরে আর বলা ঠিক হবে না, যেহেতু রাত অনেক হয়েছে। আপনাদের মাহফিলটা শুরু হয়েছে ঈশার পর থেকে, তো এই কারণে রাত দীর্ঘ করা যাবে না, আবার ফজর কাজা হয়ে যাবে। 2 দিন ব্যাপী। আগামীকাল আপনারা আরও বেশি করে শুনবেন ইনশাআল্লাহ, স্বাদ মিটিয়ে শুনবেন। আর আমার গিফারি ভাই চমৎকার আলোচনা করে। আমি তো আসলে ভাঙ্গাচোরা ছোট মানুষ, আমি যা বললাম মোটামুটি ওই ঘের কাটার মতো, আগে চুনটুন মোটামুটি বুনে একটা পরিবেশ করে রেখে গেলাম। আসল আলোচনা তো করবেন আমার গিফারি ভাই। কেউ কি চলে যাবেন? আমার আলোচনা শোনার পরে আপনারা কেউ চলে যাবেন ওনার আলোচনা না শুনে? যাক, তাহলে বেদাত, বেদাত সম্পর্কে একটা কথা না বললেই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী দ্বারা যে আমল, যে ইবাদত বলে যেটা প্রমাণিত হয় নাই, ওটা নতুন করে করার নাম, সবাই বলেন, নতুন করে করার নাম। এই বেদাতের সাথে সম্পর্ক আমাদের আছে না নেই? একটা দুটো বলেই শেষ করি। আজানের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মুয়াজ্জিন তার ছিলেন। নাম জানেন কে কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনকে আজান শিখিয়েছেন। আজানের ধ্বনি শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। আমাদের দেশে মুয়াজ্জিনরা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আযানের আগে আছে না নেই? এটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মুয়াজ্জিনকে শিখালেন আজানের আগে কোনো শব্দ হবে না, শব্দ শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব দিয়ে। আপনি যে দুরূদ শরীফ পড়েন, বললে বলবেন নিষেধ তো করা হয়নি, তাই না? তাহলে এটা যে ইবাদত, ইবাদতের খাতিরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা দ্বারা যেটা ইবাদত হিসাবে প্রমাণিত হয় নাই, সেটা আপনি ইবাদত মনে করে করাটাই মূলত বেদাত। আল্লাহ যেন আমাদেরকে বেদাত বোঝার তৌফিক দেয়। তবে বেদাত বড় চমৎকার মিষ্টি জিনিস, চমৎকার মিষ্টি। আমাদেরকে জানানো হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেন, যদি কোনো জিনাকার সে জিনা ছেড়ে দিতে পারে, কিন্তু একজন বেদাতি বেদাত ছাড়বে না। কারণ জিনাকার জিনা করে, লোকটা জানে যে কাজটা করা আমার স্বভাব হলেও লোক কাজটা গুনাহ, জানে না কাজটা খারাপ। যে লোক সুদ খায় ও লোক নিজেও জানে যে আমি সুদ খেয়ে মজা পেলেও কাজটা গুনাহ, গুনাহ জেনে করে। কিন্তু বেদাত যে করে সে সওয়াবের উদ্দেশ্যে করে। এই কারণে একজন সুদখোর ভালো হওয়া সম্ভব, একজন গাঁজাখোর ভালো হওয়া সম্ভব, কিন্তু বেদাতিকে বেদাত ধরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার তওবা হওয়া বড় কঠিন। তাহলে এক্ষেত্রে আমরা বেদাত থেকে বেঁচে যাব একটা নীতি অনুসরণ করে চললে। সেই নীতিটা হচ্ছে, আমি কোনো আমল করব না যতক্ষণ না আমাকে আদেশ করা হচ্ছে। আমি নামাজ পড়বো না, রোজা থাকবো না, যাকাত দেবো না, হজ করবো না, কিচ্ছু করবো না যতক্ষণ না আমাকে আদেশ করা হচ্ছে।
আর আমি সব কিছু খাইব, কিছু বাদ দেব না যতক্ষণ না আমাকে নিষেধ করা হচ্ছে। খাওয়ার খাতিরে আপনি বেঁচে যাবেন হালাল হারাম, আর ইবাদতের খাতিরে আপনি বেঁচে যাবেন এই দুটো নীতি অনুসরণ করতে পারলে। কি বুঝতে পেরেছেন কি বলেছি? কোনো ইবাদত আমি করব না যতক্ষণ না এই কোরআন আমাকে করতে বলবে। তাহলে নামাজ পড়তে বলছে কে বলে নাই? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এগুলো আছে না? ওয়ারকাউ মা'আর রাকিঈন এগুলো আছে না? সোম আছে না নেই? সবগুলো যত যে ইবাদতগুলো কোরআন আমাকে করার জন্য অ্যালাউ করবে না আমি তা করব না। আর খাওয়ার ব্যাপারে সব খাবো যতক্ষণ হারাম ঘোষণা হবে না। আল্লাহ যেন আমাদেরকে এই বেদাত থেকে বাঁচার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু আমি বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এই মুহূর্ত থেকে যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আজকের মাহফিলের বিশেষ বক্তা। আমরা মাহফিল কমিটির